লাল ডিজেলে দেহ মেশিন ভৈরা দিছে কোন সেজন, যার দয়াতে চলিস রে তুই তারে ডাকিস না রে মন। লাল ডিজেলে দেহ মেশিন ভৈরা দিছে কোন সেজন, ভৈরা দিছে কোন সেজন, যার দয়াতে চলিস রে তুই তারে ডাকিস না রে মন। শোনো, আমি বুঝছি আজকে তুমি আজকে যেটা করবো, মানে এই গানটা দিয়ে শুরু করলা যাতে এমন হয় যে এই গান ছাড়া অন্য গানে আজকে যাইতে না 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 না, এই লাল ডিজেলের দেহ মেশিন এটা কিন্তু মানে আমি একটু বলি, আর আপনি তো ইতিহাস বলবেনই। মানে এইটারও আগে কিছু ফোক গান মানে করা আছে, যেমন নবীন প্রাণের মেলা অ্যালবামের মধ্যে আছে, মানে ফুলের মতো ফুল হতে চায়ের মধ্যে আছে। তো ওই সময় আমার মনে আছে যে আপনি খালি চিন্তা করতেছিলেন যে শফিককে দিয়ে মানে ব্যতিক্রম কি করানো যায়, কারণ ওই সময়ে বাংলাদেশে তখন তোমার কণ্ঠ ফোক গানের ফোক গান, তখন এই স্টাইল মেলোডিয়াস কণ্ঠের কিন্তু সেলিব্রিটি অনেক প্রচুর পরিমাণে তখন, মানে আমাদের অঙ্গনে প্রচুর সবাই মেলোডিয়াস গান গায়, কিন্তু আমি কিন্তু মেলোডিয়াস সিঙ্গার না। তখন আপনি যে চিন্তা করলেন যে আলাদা কি করা যায়, তখন তোমাকে কেন্দ্র করে তো অনেকগুলো ফোক গান। আচ্ছা, আমরা গানটা গাই আগে। হ্যাঁ হ্যাঁ, ধরো, তুমি ধরো। লাল ডিজেলে দেহ মেশিন ভৈরা দিছে কোন সেজন, ভৈরা দিছে কোন সেজন, যার দয়াতে চলিস রে তুই তারে ডাকিস না রে মন, যার দয়াতে চলিস রে তুই তারে ডাকিস না রে মন। আবার লাল ডিজেলের দেহ মেশিন ভৈরা দিছে কোন সেজন, ভৈরা দিছে কোন সেজন, যার দয়াতে চলিস রে তুই তারে ডাকিস না রে মন, যার দয়াতে চলিস রে তুই তারে ডাকিস না রে মন। আরে মাটি দিয়া বানাইলো তোর এত সুন্দর দেহ, তিনি ছাড়া সুন্দর কইরা বানাইছে কি কেহ তোরে, বানাইছে কি কেহ তোরে, বানাইছে কি কেহ। মাটি দিয়া বানাইলো তোর এত সুন্দর দেহ, তিনি ছাড়া সুন্দর কইরা বানাইছে কি কেহ তোরে, বানাইছে কি কেহ। পা দিল যে হাঁটতে যে জন, পা দিল তোর হাঁটতে যে জন, হাতটা দিল সেই সেজন, হাতটা দিল সেই সেজন, যার দয়াতে চলিস রে তুই তারে ডাকিস না রে মন, যার দয়াতে চলিস রে তুই তারে ডাকিস না রে মন। আরে জ্ঞান বুদ্ধিতে ভৈরাই এখন মাথা দিল তোর রে, এইসবেরই ভালো মন্দের হিসেব হবে গোরে রে তোর, হিসেব হবে গোরে রে তোর, হিসেব হবে গোরে। জ্ঞান বুদ্ধিতে ভৈরাই এখন মাথা দিল তোরে, এইসবেরই ভালো মন্দের হিসেব হবে গোরে রে তোর, হিসেব হবে গোরে। নিঃশ্বাস নিতে দিল যে নাক, নিঃশ্বাস নিতে দিল যে নাক, জিহ্বা দিল সেই সেজন, জিহ্বা দিল সেই সেজন, যার দয়াতে চলিস রে তুই তারে ডাকিস না রে মন, যার দয়াতে চলিস রে তুই তারে ডাকিস না রে মন। লাল ডিজেলে দেহ মেশিন ভৈরা দিছে কোন সেজন, ভৈরা দিছে কোন সেজন, যার দয়াতে চলিস রে তুই তারে ডাকিস না রে মন, যার দয়াতে চলিস রে তুই তারে ডাকিস না রে মন। এই গান মানে তোমাকে কেন্দ্র করে, মানে কি কল্পনা করে লেখা, যখন ওর কণ্ঠে এইটা দিলে মোটামুটি ভালো হবে। সারা রাত জেগে মানে ফোকের থিমই পাই না। এবং এখানে একটা শব্দ আছে গানের ভেতরে, এই যে গোর, কবর, গোর, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এখন মাথা দিল তোরে, এখন তোরের সাথে কি করে অন্ত মিল দেই, তখন তো মানে মোটামুটি লেখার ক্ষেত্রে অন্তমিলটা একটা ফ্যাক্টর। আমি তো আসলে খুব সুপার প্রফেশনাল কোনো লেখক না, অথবা মানুষ কবি বা বিভিন্ন সাহিত্যিক হয়ে হয়তো লেখালেখিতে হাত দেয় অথবা উচ্চমানের তাদের। আমার লেখার, আমি মনে করি যে আমার লেখার মান অত উচ্চ না, কিন্তু বিষয়টা হচ্ছে কি যে এগুলো করতে গিয়েও, এই অন্তমিল দিতে গিয়েও আমার বেশ বেগ পেতে হয়েছে। তো এই গানটা হচ্ছে কি, আমি রাত্রে যখন মানে শোবো, ঘুমাবো আর কি, তো চিন্তা করলাম যে এই গানটা লিখতে হবে, মানে একটা গান জরুরি ছিল। তখন তোমার অ্যালবামেরও চিন্তা ভাবনা করা হচ্ছে, আবার একদিকে উৎসব, কিন্তু গান একটা তো ফোক ধর্মী গান লাগবে। আর তখন একটা গান লেখার পরে আর একটা চিন্তা হতো, ফোক তো হয়ে গেছে, এখন এই ধাঁচের লিখবো, তারপরে এটা হয়ে গেছে ওই রকম লিখবো, ভেরিয়েশন আনার জন্য। তো তখন এইটা নিয়ে কি করি, এটা নিয়ে করি, তখন মুখটুকু মানে মোটামুটি একটু আসলো আর কি। তো প্রথম দিন আমার যতটুকু মনে পড়ে, মুখটুকু লেখার পরে পুরোটা আর লিখতে পারিনি, ওইটুকুই বোধহয় 2 দিন
মানে একটু গুনগুন করা হয়েছে। হুম, তা আমার ওটা একটা টেবিলের উপর বাড়ি টেবিলের দিয়ে। উপর তা আমার একটা হুম। বদ অভ্যাস আছে হচ্ছে যে তোমার গান আসার আগে সুর আসে অথবা দেখা যাচ্ছে গান গাইতে গাইতে যেটা সুর ওটাই। তাছাড়া আমি আমার গান নিয়ে খুব বেশি মনে পড়ে না যে আমি মানে পরে গিয়ে গিয়ে ভালো করে সময় নিয়ে একটু সুর সময় করা, নিয়ে সুর করি এরকম এটা হয় না। আমার এটা আমার maximum ক্ষেত্রেও গানই। একই অবস্থা, মানে লেখার সময় যেটা হয় ওটাই পারফেক্ট। হ্যাঁ, লেখার সময় যেটা হবে ওটাই রাইট, এবং বিষয়টা কখনো কখনো দেখা যাচ্ছে যে আগেই সুরটা গুনগুন হয়ে যাচ্ছে, পরে হয়তো ওটার কথা। আদলে লিখতেছি যে কথা বসায় দেই এরকম। তো এই গানটা মূলত তোমার অ্যালবাম কেন্দ্রিক এবং ওই সময় যে উৎসব ছিল সেটা কেন্দ্রিক। এরপরে কয়েকদিন পরে লিখলাম হচ্ছে যে অন্তরা। মাটি দিয়ে বানাইলো তোর এত সুন্দর দেহ। এবং আমি তখন চিন্তা করলাম যে আমরা যারা লোকজন মানে আছে ইসলামী আন্দোলন করি বা যেটা যে যেখানে যাই করি না কেন, সবাই তো আসলে একদিন মাটির ইতে চলে যেতে হবে, এবং আখিরাতমুখী গান যেগুলো সেগুলো তুলনামূলক কম হচ্ছিল। এবং কখনো কখনো দেখা যায় কিছু কিছুই আছে গান আখিরাতমুখী গান খুব কম হয়, ইমান নিয়ে গান কম হয়, বা এই ধাঁচের যেগুলো সেগুলো খুব কম হয়। খালি এটা সেটা নানানটা নিয়ে গান হচ্ছে, আকাশ আকাশ বাতাস বাতাস এই সেই ফুল পাহাড় পাহাড় নদী ফল, এগুলো নিয়ে হয়। স্রষ্টার গুণগানের হ্যাঁ। যে কমন যে সাবজেক্ট গুলো এটা হ্যাঁ। বেশি থাকে। কিন্তু এই যে আখিরাতমুখী গানগুলো যেমন আধ্যাত্মিক টাইপের গানগুলো এইগুলো হয়। হুম, হুম। তো ওই চিন্তা থাকে এই যে ফোক ধর্মী একটা গান মানুষের অন্তরকে দোলা দেয়, সুতরাং আমার মনে হয় যে এই গানটা আমরা গাইতে পারি। তখন এইটা ধরো যে লেখা, তারপরে তো তুমি জানোই যে আমার তোমাদেরকে নিয়ে যতটুকু মনে rehearsal পড়ে করে। ওই সময়ে এই অ্যালবামটা মানে পূর্ণাঙ্গ অ্যালবাম রূপে মনে হয় লাল ডিজেলের দেহ মেশিন ফোক গান অ্যালবাম রূপে পূর্ণাঙ্গ আমাদের অঙ্গনে ওটাই প্রথম। এছাড়া অনেকেই গাইছে, সিঙ্গেল সিঙ্গেল গাইছে, অনেকে বিভিন্ন অ্যালবামের মধ্যে একটা দুইটা ফোক গান ঢুকাই দিছে ঢুকাই দিছে। অনেকে, কিন্তু পূর্ণাঙ্গ ফোক গানের একটা অডিও অ্যালবাম এটাই ছিল লাল ডিজেলের দেহ দেহ মেশিন। মেশিন। এটাই ছিল, সবগুলো গানই folk সবগুলো গান গান ছিল। ফোক। ঠিক তো আছে, মোটামুটি এটাই হচ্ছে মানে ধরো এই হ্যাঁ গানের এটা একটু জানা দরকার, গানের কারণ ব্যাপার। ওই সময় এই লাল ডিজেলের দেহ মেশিন এবং এই প্রচুর গানটা প্রচুর পরিমাণে কিন্তু এটা কিন্তু হয়েছিল। আপনার মনে আছে কিনা, আপনি আমাদেরকে বলছিলেন যে এটার মাস্টার কপি বিক্রি হয়েছিল অনেকগুলো টাকা দিয়ে। হ্যাঁ, হ্যাঁ, এটার মাস্টারও আবার এটা ক্যাসেটগুলো আমরা প্রোগ্রাম করতে করতে বিক্রি করছিলাম। হ্যাঁ, তবে এই গানটার প্রথম লাইন নিয়েও কিন্তু অ্যালবামের নাম হ্যাঁ, লাল ডিজেলের ডিজেলের দেহ দেহ মেশিন। মেশিন। এটাই মোটামুটি এই গানের বলা যায় যে ইতিহাস। ছোট্ট করে ইতিহাস।